বিদায় শব্দটি এমন স্থানে প্রয়োগ করা হয়ে থাকে যার অর্থ যেখানে কারোর যাওয়ার উদ্দেশ্য থাকে। এই বিদায় শব্দটি রমজান মাসের প্রতি এমনভাবে প্রয়োগ করা হয়ে থাকে যার পর আর জুমাবার আসে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হজ্জে বিদায় শব্দটি এমনভাবে প্রয়োগ করা হয়েছে যার ফলে তিনি সমস্ত মুসলমানের নিকট থেকে বিদায় হয়ে আর দ্বিতীয়বার আরাফার ময়দানে উপস্থিত হতে পারেননি, বরং তার প্রভুর সাথে মিলিত হয়েছিলেন। এমন হয়ে থাকে বরং তার পিতামাতা ও আপন আত্মীয় স্বজনদের নিকট হতে বিদায় হয়ে কন্যার পিতামাতার নিকট আশ্রয় নিয়ে, আবার কন্যার পিতামাতার নিকট থেকে বিদায় নিয়ে বরের বা তার পিতামাতার আশ্রয়ে এসে উপস্থিত হয়। এখানে এমনই বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে বরকে কন্যা দেখানোর সময় কন্যার আপনজন অতীত সুন্দরভাবে যত্ন সহকারে সাজগুজ করে দিয়ে তাকে যেন বরের প্রথম দর্শনের কন্যার প্রতি এমন অনুরাগ সৃষ্টি হয়ে যায় যার ফলে কন্যা সারা জীবন বর বা স্বামীর আকর্ষণীয় বস্তু হিসাবে গৃহীত হয়ে যায়। তেমনি কোনো মৃত ব্যক্তির প্রথমে যদি স্ত্রী ও মৌলার দৃষ্টি আকর্ষণ করতে পারে তবেই অন্যতম কাল সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবে।